বিদিশা চক্রবর্তী টলিউডের পরিচিত একজন অভিনেত্রী। প্রয়াত জনপ্রিয় অভিনেতা বিপ্লব কেতন চক্রবর্তীর মেজ কন্যা তিনি এবং টলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী সুদীপ্তা এবং বিদীপ্তার বোন সে। তাদের মা ছিলেন দক্ষ নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী। সদ্যই মাতৃহারা হয়েছেন তারা। তবে এবার দিদি ও বোনকে নিয়ে এমন এক মন্তব্য করলেন বিদিশা, যা শুনে অবাক সকলে। শিল্পী পরিবারের মেয়ে বিদিশা, তবে এটাই নাকি অভিশাপ বিদিশার জীবনে। বেশ কিছু বাংলা মেগায় তাকে দেখেছেন দর্শকরাও ভালোবাসা দিয়েছেন তাকে। তবে বর্তমানে আর ডাকা হয় না তাকে। জন্মসূত্রে তারকা পরিবারের লোকজন নাকি অনায়াসে ইন্ডাস্ট্রিতে সুযোগ পেয়ে যান, এ কথা নতুন কিছু নয়। তবে বিদিশার ক্ষেত্রে বিষয়টি একেবারেই প্রযোজ্য নয়। বিদিশার কথায়, বিখ্যাত বাবা এবং বিখ্যাত দিদি বোন থাকাটা আমার কাছে অভিশাপ। এর জন্যই আমি কাজ পাচ্ছি না। কিন্তু কেন হঠাৎ এমন মন্তব্য করলেন অভিনেত্রী? TV9 বাংলা ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, আমাকে কাজ দেওয়ার সময় ইন্ডাস্ট্রির লোকজন বলছেন, তুই তো ওই পরিবারের মেয়ে, তোর তো কাজ জুটে যাবেই। বিশ্বাস করুন, এমনটা সকলেই বলছে বলেই আমার আর কাজ জুটছে না। আমি শেষ কাজ করেছিলাম অষ্টমী সিরিয়ালে। টানা 10 থেকে 12 দিন ডেট ছিল আমার। তারপর সিরিয়াল চলল না TRPর কারণে। আমিও আর কাজ পাচ্ছি না। সম্পর্কে দিদি হোক বা বোন, কেউই অভিনেত্রীর কাস্টিংয়ের কথা বলতে নারাজ। সেটাও অভিনেত্রীর কথাতেই স্পষ্ট। বিদিশা আরও বলেন, দিদি এবং বোন আমার কথা কাস্টিংয়ের জন্য বলতে কিছু ক্ষেত্রে কুণ্ঠিত এবং সেটাই স্বাভাবিক। তারাই বা কেন আমার কথা বলতে যাবেন? বিষয়টা তো ভালো দেখায় না। সত্য এটাই, লোকের এমন একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে পারিবারিক পরিচিতির কারণে নাকি আমি কাজ পেয়ে যাব। লোকে ডেকে ডেকে আমাকে কাস্ট করবেন তাদের প্রজেক্টে। সকলকে অনুরোধ করছি, এমন ভাবনা থেকে বেরিয়ে আসুন। আমি কাজ করতে আগ্রহী, সেটা আমাকে করতে দিন। প্রসঙ্গত, একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি তার মায়ের মতো তিনিও একজন নৃত্যশিল্পী। বর্তমানে একটি নাচের স্কুলও চালান তিনি। তবে কোথাও না কোথাও সেই কাজ না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে তার। তো বন্ধুরা, অভিনেত্রী বিদিশা চক্রবর্তীকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।